ছাতাটাও দেখছি একদম ছিঁড়ে গেছে। তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? এই ছেঁড়া ছাতা দিয়ে তো দেখছি অনেক বৃষ্টি ছিটে ঢুকছে। এ তো দেখছি সত্যি সত্যি চাদর ছাতা। বাবা এখনো এলো না কেন গো? কি জোরে বৃষ্টি শুরু হচ্ছে বাইরে। আমার কি হয়েছিল? গ্রামে আবার কাল বৈশাখী ঝড় আসতে চলেছে রে। সবাই সাবধান। কি গো, এইভাবে আর কতদিন যাবে বলো তো? ঘরে যে আর কিচ্ছু নেই। কি আর করব বলো, কত জায়গায় তো খোঁজ করলাম, কিন্তু কোথাও তো কোনো কাজের সন্ধান পেলাম না গো। জানি না কর্তামশাই আবার কবে গ্রামে ফিরবে। কর্তার আশা করে বসে থাকলে যে না খেয়ে থাকতে হবে। তুমি যাও, দেখি যাও, কোনো কাজ খুঁজে আনো। এইভাবে আর দিন যায় না। আচ্ছা ঠিক আছে, আবার তো বৃষ্টি শুরু হলো। দাও দেখি ছাতাটা দাও, বেরিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি নাকি কাজে। দাঁড়াও বাবা, আমি ছাতা এনে দিচ্ছি। এই নাও বাবা, তোমার ছাতা। ছাতাটাও দেখছি একদম ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তবে বেরিয়ে পড়ি, দেখি কি আছে কপালে। হ্যাঁ, তাই বরং যাও, সাবধানে যেও। এই যা, আকাশটা আবার কি শুরু করে দিল! হুটহাট এভাবে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় না। আর এদিকে ছাতাটাও কতগুলো ফুটো হয়েছে, ছাতাটা সারাতে দিতে হবে। না, আগে বাজারের দিকে যাই, ওই দিকটায় গিয়ে দাঁড়িয়ে থাকলে ঠিক কেউ না কেউ কাজের জন্য নিয়ে যাবে। হারান কাজের জন্য বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। আশেপাশে আরো অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু হারানকে কেউ কাজের জন্য ডাকে না। আজ মনে হচ্ছে কপালটাই খারাপ, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, অথচ একটাও কাজের ডাক পড়লো না। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না ভাইয়া, চলো সবাই বরং বাড়িতে চলে যায়। আকাশের অবস্থাটাও তেমন সুবিধে লাগছে না। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, দেখি যদি কোনো ডাক পড়ে। ডাক পড়বে না, এতক্ষণ যেহেতু ডাক পড়েনি আর পড়বে না। আমরা এখানে নিয়মিত থাকি তাই জানি। তুমি বরং বাড়ি চলে যাও। এই চল রে, তোরাও চল। না, আমারও তাই মনে হচ্ছে। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে বরং বাড়িতে ফিরে যাওয়াই ভালো হবে। হাই রে, আবার বৃষ্টি পড়া শুরু হলো। এই ছেঁড়া ছাতা দিয়ে তো দেখছি অনেক বৃষ্টি ছিটে ঢুকছে। এই ক পয়সা দিয়ে মুচির কাছ থেকে ছাতাটা সারিয়ে ফেলা যাবে। যাই, আগে ছাতাটা সারিয়ে নিই। ভাইয়া, ছাতাটা সারিয়ে দিতে পারবে? আমার কাজই তো জুতো ছাতা এইসব সারিয়ে দেওয়া। দেখি ছাতাটা দাও দেখি। আর তুমি বাবু ভিতরে এসে দাঁড়াও, ভিজে তো একদম চুপসে গেছো দেখছি। এই রে, ছাতার যা বেহাল অবস্থা, দাম দিতে হবে 6 পয়সা ভাইয়া। ভাইয়া, আপাতত আমার কাছে এগুলোই আছে, কোনোভাবে দেখো না সারিয়ে দেওয়া যায় কিনা। না হয় এই ঝড় বৃষ্টিতে বড় বিপদে পড়ে যাব। আচ্ছা দাও দেখি। এই ক পয়সাতে কিছু যায় আসে না। যা বৃষ্টি শুরু হয়েছে, ছাতা না হলে তো আবার চলতেও পারবে না, এমনিতেই ভিজে আছো। বড্ড উপকার করলে গো ভাইয়া। এইখানটায় বসো দেখি। আর এই নাও তোয়ালেটা, হাত পাখানা মুছে ফেলো, আমি ঠিক করে দিচ্ছি। অনেক ধন্যবাদ মুচি ভাইয়া। এই যে দাদা,
তোমার ছাতা সারানো হয়ে গেছে। সন্ধে হয়ে এলো আর এইদিকে ঝড়টাও বাড়ছে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। আসি গো ভাইয়া। দূর, কি যে ঝড় শুরু হলো, কখন থামবে কে জানে। মনে হচ্ছে এখনই ছাতা সহ আমাকে উড়িয়ে নিয়ে যাবে। মরে গেলাম গো। ও মা, বাবা এখনো এলো না কেন গো? কি জোরে বৃষ্টি শুরু হচ্ছে বাইরে। আমার যে বাবার জন্য বড্ড চিন্তা হচ্ছে। চিন্তা যে আমারও হচ্ছে রে মা। এমন ঝড় বৃষ্টিতে লোকটা কোথায় যে আছে কে জানে। বাবাকে কেন যে পাঠালে আজ? দেখলে তো আকাশ কত খারাপ। সে কি সাথে পাঠিয়েছি রে মা? ঘরে যে দানা করি কিছুই নেই। বিদ্যুৎ চমকাচ্ছে, যা ঝড় শুরু হলো। ইস, বাবা এই ঝড়ে কোথায় আটকালো কে জানে। আমার মাথায় কি হয়েছে? তোর জ্ঞান ফিরেছে রে বাবা। তোর জ্ঞান ফেরার অপেক্ষায় তখন থেকে বসে আছি। আমার কি হয়েছিল? আর বলিস না রে বাপ, ঝড় উঠলো আর তোর মাথায় বোধহয় এই বড় ডালটা পড়েছিল। তোর হাতের ছাতাটা একদম ভেঙে টুকরো হয়ে গেছে। আর তোর মাথায়ও আঘাত পেয়েছিলি রে। আমি এইদিকে যাওয়ার পথে তোকে পড়ে থাকতে দেখলাম, তাই শাড়ির আঁচল ছিঁড়ে তোর মাথায় বেঁধে দিলাম। কে গো তুমি বুড়িমা? আমার এই বিপদের সময় এসে আমার পাশে বসেছো। আজ তুমি না থাকলে জানি না আমার কি যে হতো। হয়তো আমি এখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম। সবই উপরওয়ালার ইচ্ছা রে বাপ। তা তুই কোথায় গিয়েছিলি রে এমন ঝড়ের মধ্যে? আর বলো না গো বুড়িমা, কাজের খোঁজে বেরিয়েছিলাম। সকাল থেকে অপেক্ষা করেও কোনো কাজ পেলাম না, তাই এই ভাঙা ছাতাটা কোনো রকম ঠিক করিয়ে নিয়ে বাড়ি ফিরছিলাম। আর হঠাৎ করে এমন ঝড় উঠলো, তারপর আর কিছু মনে নেই। উফ, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আহারে, আচ্ছা শোন, এই নে, এই ছাতাটা তুই রাখ। এই ছাতা? এ ছাতা নিয়ে আমি কি করব বুড়িমা? তোর এই ছাতাটা তো ভেঙে গেছে, এটা তো তোর আর কোনো কাজে লাগাতে পারবি না। না না বুড়িমা, লাগবে না। এই ছাতা আমি সারিয়ে নেব খন। শোন বাছা, এই ছাতাটা তোর অনেক কাজে লাগবে। যখন আবার ঝড় হবে তখন এই ছাতাই তোদেরকে রক্ষা করবে। আজ আমি চলি রে বাছা, আমার বড্ড দেরি হয়ে যাচ্ছে। মনে রাখিস বাছা, গ্রামে আবার কাল বৈশাখী ঝড় আসতে চলেছে রে। মালতী, মালতী, দরজা খোলো। মা, বাবা এসেছে, তাড়াতাড়ি চলো তো। কি গো, এই ঝড়ে কই ছিলে তুমি? ভিতরে এসো। ও বাবা, তোমার মাথায় কি হয়েছে গো? এভাবে বেঁধে রেখেছো কেন? তাই তো, মাথায় রক্ত লেগে আছে, শরীর ভিজে আছে। কি হয়েছে গো তোমার? আর বলো না, ঝড়ের মধ্যে কোথা থেকে যেন একটা গাছের ডাল এসে পড়লো মাথায়, আর আমিও জ্ঞান হারিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখলাম এক বুড়িমা আমার মাথায় তার শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছে। কি অলক্ষণে কাণ্ড! ভাগ্যিস বড় কোনো ক্ষতি হয়নি গো।
ও বাবা, তুমি কি বেশি ব্যথা পেয়েছো? তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা? কাঁদছিস কেন পাগলি? তোরা চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। আয় মা, বিছানে একটু বসি, হাঁপিয়ে গেছি অনেক। তুমি এই নতুন ছাতা কোথায় পেলে গো? নতুন ছাতা কেনার পয়সা কোথায় পেলে? ও, এই ছাতা? এইটা তো আমায় বুড়িমা দিল, বললো এই ছাতা নাকি ঝড়ের থেকে আমাদের রক্ষা করবে। একটা ছাতা কি আর ঝড়ের কবল থেকে বাঁচাতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, এখন এসব কথা ছাড়ো তো, বাবাকে আগে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি খাবার দিচ্ছি, তোমরা বসো। মা তিন্নি, তোর বাবাকে জামা আর শুকনো লুঙ্গিটা এনে দে তো। বাবা, তুমি বসে আরাম করো, আমি তোমার শুকনো কাপড় এনে দিচ্ছি। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। গোটা গ্রামের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এক ঝড়েই যেন পুরো গ্রামের অনেক ক্ষতি হয়েছে। এভাবে আর কতদিন চলবে বলো তো ভাইয়া? ঝড়ের কবলে পড়ার পর থেকে তো আর কোনো কাজ বাজি পাচ্ছি না। হ্যাঁ, আর বলো না, ঘরে যেন চাল ডাল কিচ্ছু নেই। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। কাজের কোনো খোঁজ পেলে গো দাদা? না গো হারান্দা, কোথাও কোনো কাজ পাচ্ছি না। কি করবো বুঝে উঠতে পারছি না। ঝড় বৃষ্টিরও থামার নাম নেই। ঠিকই বলেছ, ঘরে যা ছিল সেগুলো প্রায় শেষ হতে বসেছে। এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরবো গো আমরা। আর এদিকে যে আকাশটাও ভালো হচ্ছে না, সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আচ্ছা দাদা, আমি দেখি কোথাও কোনো কাজ পাই কিনা। এভাবে বসে থাকলে তো আর হবে না। হ্যাঁ, যা বলেছ, দেখি আমিও যাই। তোমরাও যাও গো, দেখো কোনো কাজ পাও কিনা। কি রে মা, এভাবে বসে আছিস কেন? কি করবো মা, এই টিপ টিপ বৃষ্টিতে তো আমাকে খেলতেও যেতে দাও না কোথাও। এখন এই বৃষ্টিতে খেলতে গেলে জ্বর হবে রে মা। আয় দেখি, ভাতটা খেয়ে নে। না মা, রোজ রোজ এই শাক দিয়ে খেতে ইচ্ছেই করে না। কি আর করব বল মা, তোর বাবা তো কাজ খুঁজছে, কাজ তো আর পাচ্ছে না। কাজ পেলে না হয় ভালো মন্দ কিছু নিয়ে আসবে। আজকের মতো খেয়ে নে না মা। কি গো, মেয়ের আবার কি এমন হলো যে অভিমান করে বসে আছে? আর বলো না, তোমার মেয়ে বলছে এই শাক পাতা দিয়ে নাকি আর ভাত খাবে না। কি করব বলো তো? এভাবে জেদ করে না মা, তুই তো দেখছিস বাবা কত কাজ খুঁজছে, কিন্তু কোথাও কোনো কাজই পাচ্ছি না। এই যে আজও কাজ খুঁজে ফিরে এলাম, কিন্তু কোথাও কোনো কাজ নেই। একটু কষ্ট করে খেয়ে নে মা, দেখিস বাবা কাজ পেলে তোর জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে এসো, তুমিও খেয়ে নেবে। মালতী কই গো, ভাত বাড়ো, আমি আর তিন্নি মা একসাথে বসেই খাবো। তোমরা ঘরে এসে বসো, আমি খাবার বাড়ছি। দিনের পর দিন কেটে যায়, কিন্তু তাদের কোনো উন্নতি হয় না। হঠাৎ একদিন মোড়লের আদেশে গ্রামের বড় গাছের তলায় সবাই জড়ো হয়। 2-3 জন মিলে ঢোল পিটিয়ে ঘোষণা করছে, শোনো শোনো শোনো, অতি জরুরি বার্তা, সবাই সাবধান, তেড়ে আসছে ভয়ঙ্কর ঝড়, যে কোনো সময় হতে পারে। এই ঝড়ে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাই সবাই সাবধানে থাকবে। শোনো শোনো শোনো। হায় হায়, এ আবার কোন বিপদ! এবার আমরা কি করব? হে উপরবালা, এ কি শুরু হলো আমাদের গায়ে? আকাশেও মেঘ ঘন হয়ে আসছে। সবাই বাড়ি ফিরে যাও তাড়াতাড়ি। কোথায় গিয়েছিলে তুমি? হঠাৎ যে এমন ঝড় শুরু হলো। এখনই ঘোষণা করে সাবধান করতে না করতেই শুরু হয়ে গেল ঝড়। বাবা, আমার যে বড্ড ভয় করছে।
ভয় পাস না মা। মালতী, তুমি ওকে নিয়ে ঘরের ভিতর যাও তাড়াতাড়ি। আমার যা ছিল সব শেষ হয়ে গেল, ঘর বাড়ি সব ভেঙে একাকার। আমারও একই দশা। কি হবে এখন? বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবো এখন? এ কি শুরু হলো বলো তো? এবার মনে হয় আমাদের আর রক্ষা হবে না। কোনো উপায় কি নেই এই ঝড় থেকে রক্ষা পাওয়ার? না হয়েছে আমাদের সবার সাথে পথে বসতে হবে। আমার ঘরটাও যে কখন উড়িয়ে নিয়ে যায়। বাবা, তুমি না একটা ছাতা এনেছিলে আর বলেছিলে কে নাকি তোমায় সেই ছাতা দিয়ে বলেছে ঝড় থেকে রক্ষা করবে? ও হ্যাঁ, তাই তো। তবে আদৌ কি তা দিয়ে কোনো কাজ হবে? ওটা তো সামান্য একটা ছাতা। আচ্ছা দাঁড়া, আমি একবার চেষ্টা করে দেখি। মালতী, ছাতাটা দিয়ে যাও তো। এই নাও। ও হারান্দা, তুমি কি করছো? এই ঝড়ের মধ্যে তুমি উঠোনে গিয়ে দাঁড়ালে কেন? তাড়াতাড়ি দাওয়ায় আসো। কি গো, কথা শোনো, তাড়াতাড়ি উঠে এসো, ঝড় যে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। হারান কারো কথায় কোনো কান না দিয়ে ছাতাটা বের করে যেই না খুললো, অমনি ওই ছাতা বিশাল আকার ধারণ করে পুরো গ্রাম ঢেকে দিল। এমন কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। আর ছাতা দিয়ে পুরো গ্রাম ঢেকে যাওয়ার কারণে তৎক্ষণাৎ ঝড়ও থেমে যায়। এ তো দেখছি সত্যি সত্যি জাদুর ছাতা। দেখলে তো বাবা, ওই ঠাকুমা ঠিক তোমায় জাদু ছাতা দিয়েছেন। আর আজ এই জাদু ছাতার কারণে আমরা সবাই ঝড়ের হাত থেকে মুক্তি পেলাম। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। ওই বুড়িমার জাদুর ছাতার কারণে আজ আমরা সবাই রক্ষা পেয়েছি এই ঝড়ের হাত থেকে। আমরা সবাই এখন নিরাপদ। আমি ছাতাটা এইভাবেই রেখে দিচ্ছি। বাবা, এখন তো ঝড় থেমে গেছে, তাহলে ছাতাটা তুমি গুটিয়ে নাও, তাহলে এতে রোদও ঘরে ঢুকবে। হ্যাঁ গো, তুমি বরং তাই করো। এখন তো এই জাদু ছাতার কাজ নেই, তুমি এটা তুলে রাখো। হ্যাঁ, তাই বরং ভালো হবে। আমি ছাতাটা গুটিয়ে নিচ্ছি। হারান্দা না থাকলে যে কি হতো! হারান্দার ওই জাদুর ছাতার কারণে আমাদের পুরো গ্রাম বেঁচে গেছে। জাদু ছাতার জন্য বেঁচে গেছে বলি হারানের এত প্রশংসা কি করে হচ্ছে শুনি? সেই জাদু ছাতা কি হারানের ছিল নাকি? সে কি রে গদায়, হারানের কাছে ছিল বলেই তো আমরা রক্ষা পেয়েছি। আর তুই কিনা বলছিস? তো কি ওই জাদু ছাতা তো কোনো বুড়ি ওকে দিয়েছে, সেই ছাতা দিয়েই বাঁচানো। এখানে হারানের এত প্রশংসা কেন শুনি? যত সব। কেন গো গদাইদা, হারান্দার প্রশংসা শুনে বুঝি তোমার কাটা গায়ে নুনের ছিটা লাগছে? আমার কেন গায়ে ছেটা লাগবে রে? বলছি কি, ওই জাদু ছাতার তো আর কোনো কাজ নেই। এখন আমরা বিপদ মুক্ত। তাই ছাতাটা বুড়িমাকে দিয়ে আসাই ভালো হবে। এইভাবে জাদু ছাতা ফেরত দিয়ে আসলে, তাহলে যদি আবার ঝড় ওঠে তখন কি হবে আমাদের? সে না হয় দেখা যাবে পরে। তবে এই ছাতার আর কোনো কাজ নেই। আমার বাবা সব পারে মা, দেখবে তখন কোনো না কোনো ব্যবস্থা ঠিক করে নেবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, শুনেছো মেয়ের কথা? শুনেছি গো, শুনেছি। যাও, তবে ছাতাটা দিয়েই আসো। আচ্ছা, তবে আমি বেরিয়ে পড়লাম। এই বলে হারান জাদুর ছাতা নিয়ে সেই জঙ্গলের ধারে গাছটার দিকে রওনা করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে আসে। অবশেষে হারান পৌঁছে যায় সেই গাছতলায়। বুড়িমার ঠিকানা তো আমি জানি না, কিভাবে যে এই ছাতাটা ফেরত দিয়ে আসবো? না, আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি, দেখি বুড়িমার জন্য অপেক্ষা করে। এদিকে আবার সন্ধেও ঘনিয়ে এলো। বুড়িমা, তুমি এলে? তোমার জন্য সেই অনেকক্ষণ থেকে পথ চেয়ে বসে আছি। তুই?
আমার জন্য কেন অপেক্ষা করছিলি রে বাপ? কি করব বলো, তুমি তো তোমার ঠিকানা দিয়ে যাওনি, তাই এখানে অপেক্ষা করছিলাম। আমাকে চিনতে পেরেছো তো? তোকে কি করে ভুলি বল? তা কেন অপেক্ষা করছিলি বললি না তো? এই নাও বুড়িমা, তোমার জাদু ছাতা। তোমার এই জাদু ছাতার কারণে পুরো গ্রাম ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছি। এখন এই জাদু ছাতার আর কোনো কাজ নেই, তাই তোমার ছাতা তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। তুই সত্যি খুব ভালো রে, অনেক সৎ তুই। এইটা জাদু ছাতা জানা সত্ত্বেও আমাকে ফেরত দিচ্ছিস। এখন তো কোনো কাজ নেই বুড়িমা এই ছাতার, তাই। আবার যদি ঝড় হয় গ্রামে? এই একই কথা আমার বউ বলেছিল গো বুড়িমা। সারা জীবন তো আর জাদুর জিনিস দিয়ে গ্রামকে রক্ষা করতে পারবো না। সকলেই পরিশ্রম করে শক্ত কাঠামো তৈরি করতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, আর প্রকৃতির নানা দুর্যোগ তো হবেই। এটা তো নিতান্তই স্বাভাবিক। এই নাও তোমার জাদু ছাতা। তোর মতো যদি সকলেই চিন্তা করতো, গ্রামে কখনো অভাব থাকতো না। প্রকৃতির দুর্যোগও কারোর কিচ্ছু করতে পারতো না। আমি তোর উপর সত্যি অনেক খুশি হয়েছি রে বাপ। এই নে, এই মোহরগুলো তুই রাখ। এগুলো দিয়ে তুই আরামে তোর জীবনটা কাটাতে পারবি। এগুলো আবার কেন দিচ্ছ বুড়িমা? এগুলোর কোনো দরকার নেই আমার। আমি মন থেকে খুশি হয়ে দিচ্ছি রে বাপ। নিয়ে বাড়ি চলে যা, আমিও চলি।